শবে বরাত এ অর্থে বলতে পারি যে বরাত শব্দ আরবিতে এর অর্থ হলো মুক্তি, সে অর্থে শবে বরাত মানে হলো মুক্তির রাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতে অনেক মানুষকে ক্ষমা ঘোষণা করেন, সেই দিক থেকে এটাকে শবে বরাত বলা যায়। কিন্তু বরাতের আরেকটা অর্থ হলো ভাগ্য, যেটা উর্দু এবং ফার্সিতে বলা হয়। সে অর্থে যদি শবে বরাত বলি তাহলে এটা সঠিক নয়। মূলত এই রাতের যে নাম কোরআন সুন্নায় বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্যে বর্ণিত হয়েছে সেটি হলো লাইলাতুন নিসফি মিন শাবান বা মধ্য শাবানের রাত। এই নামটি হলে আমরা সুন্নাহর কাছাকাছি এমনিতেই চলে যাবো, বেদাত থেকে বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ। দর্শক যেটি জানতে চেয়েছেন সুনির্দিষ্ট করে যদি সেটা বলি তাহলে বলবো শবে বরাতকে কেন্দ্র করে কোনো স্পেশাল রোজার কথা কোনো বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়নি। এর রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিংসুক এবং কারোর প্রতি শত্রুতা বিদ্বেষ পোষণকারী এবং বাবা মা এবং মুশরিক, এই দুই শ্রেণীর মানুষ, মুশরিক এবং হিংসুক মানুষের প্রতি শত্রুতা বিদ্বেষ লালনকারী, এই দুই শ্রেণীর মানুষ ছাড়া বাকি মানুষদেরকে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন। বিধায় ক্ষমা পাওয়ার প্রচেষ্টা আমাদের মধ্যে থাকতে পারে, কিন্তু দিনের রোজা রাখার জন্য স্পেশাল বা আলাদা কোনো নির্দেশ নেই। তবে হ্যাঁ, শাবান মাসে নফল রোজা বেশি বেশি রাখতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবার চাঁদের 13, 14, 15 আইয়াম বীজ রোজা রাখা যেতে পারে। তারই ধারাবাহিকতা যদি আপনি মধ্য শাবানের রাতেও দিনেও রোজা রাখেন তাহলে সেক্ষেত্রে সেটি হতে পারে। কিন্তু এর বাইরে এটাকে আলাদা করে রোজার দিন হিসাবে ফিক্স করা একটি জয়ীফ হাদিস দ্বারা এটি সাবেত, সহিহ বা বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা মধ্য শাবানের দিনে রোজা রাখার কোনো বর্ণনা প্রমাণিত নয়।